নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকে ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, কোন নদীকে ত্রাসেন নদী বলা হয়? কোন নদীকে ত্রাসেন নদী বলা হয়? কি কি রয়েছে অপশানে দেখো, গঙ্গা, দামোদর, তিস্তা নাকি তোরসা? এই চারটির মধ্যে কোনটিকে ত্রাসেন নদী বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তিস্তা। তিস্তা নদীকে ত্রাসেন নদী বলা হয়ে থাকে। তারপরে দেখো কিছু উল্লেখযোগ্য নদী এবং তাদের উপনাম। যেমন কি রয়েছে প্রথমে, বাংলার দুঃখ বলা হয় কোন নদকে? দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে? মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ। আসামের জীবনরেখা বলা হয় কোন নদীকে? ব্রহ্মপুত্র নদীকে। বৃদ্ধ গঙ্গা বলা হয় কোন নদীকে? গোদাবরী নদীকে। দক্ষিণ গঙ্গা বলা হয় কোন নদীকে? এটাও বলা হয় কিন্তু কি গোদাবরী নদীকে। লবণাবতী বলা হয় বা সল্ট রিভার বলা হয় কোন নদীকে? লুনি নদীকে বলা হয় সল্ট রিভার। লোহিত নদী কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে বলা হয় লোহিত নদী। সূর্যের কন্যা বলা হয় কোন নদীকে? যমুনা নদীকে বলা হয় সূর্যের কন্যা। মৃত নদী কাকে বলা হয়? ঘগ্গর নদীকে বলা হয় মৃত নদী। স্বচ্ছ নদী কাকে বলা হয়? উমঙ্গট নদীকে বলা হয় স্বচ্ছ নদী। মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় কোন নদীকে? নর্মদা নদীকে বলা হয় মধ্যপ্রদেশের জীবনরেখা। তারপর দেখো কি প্রশ্ন রয়েছে, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্ক। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কে অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বিল্ডিং এবং কোথায় অবস্থিত। যেমন কি হোয়াইট হাউস। হোয়াইট হাউস কি? মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে বলা হয় হোয়াইট হাউস। এলিসি প্যালেস কি? ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে বলা হয় এলিসি প্যালেস। লিনিং টাওয়ার কোনটি? 183 ফুট উঁচু ও হেলানো মিনার ইটালির পিসাতে অবস্থিত একটি কি টাওয়ার, যা কত ফুট উঁচু? 183 ফুট উঁচু। বঙ্গভবন কোনটি? ঢাকা শহরের বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে বঙ্গভবন। বিগ ব্যান কি? ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত একটি বিরাট ঘড়ি, এর নাম হচ্ছে বিগ ব্যান। বুর্জ খলিফা কি? দুবাইয়ে অবস্থিত পৃথিবীর উচ্চতম মনুষ্য নির্মিত ইমারত। এটা কিন্তু দুবাইয়ে অবস্থিত পৃথিবীর উচ্চতম কি মনুষ্য নির্মিত ইমারত। তারপর দেখো কি রয়েছে, অঙ্কর ভাট। কম্বোডিয়া অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মন্দির। বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের নাম কি? অঙ্কর ভাট, যেটা কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে। অপেরা হাউস কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ হচ্ছে কি অপেরা হাউস। অস্ট্রেলিয়ার কোথায়? অস্ট্রেলিয়ার সিডনিতে। বাকিংহাম প্যালেস কোথায়? এটা হচ্ছে ব্রিটেনের রাজপরিবার বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস। 10 নং ডাউনিং স্ট্রিট কোথায়? লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে বলা হয় 10 নং ডাউনিং স্ট্রিট। আইফেল টাওয়ার কোথায়? ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উঁচু মিনার, যার নাম কি আইফেল টাওয়ার। স্ট্যাচু অফ ইউনিটি কোথায়? ভারতের গুজরাটের কেবাডিয়ায় অবস্থিত একটি বিশাল আয়তনের মূর্তি, যার নাম কি স্ট্যাচু অফ ইউনিটি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 3 জোড়া। মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। প্রধান লালাগ্রন্থির 3টি জোড়া হলো প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি ও সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্যারোটিড গ্রন্থিগুলি লালাগ্রন্থিগুলির মধ্যে বৃহত্তম এবং মুখের পিছনের দিকে ম্যান্ডিবলের উপরে গালে অবস্থিত থাকে। সাবম্যান্ডিবুলার গ্রন্থিগুলি প্রায় আখরোটের আকারের এবং মুখের তলায় অবস্থিত। সাবলিঙ্গুয়াল গ্রন্থিগুলি সবচেয়ে ছোট ও জিহ্বার নিচে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হলো, আমরা কিন্তু সবাই কি বলি বৈশাখ মাস হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস, কিন্তু না। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চৈত্র। চৈত্র হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস। চৈত্র হলো ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের বছরের প্রথম মাস, যা 22শে মার্চ থেকে শুরু হয়, যা বসন্ত বিষুবের পরের দিন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লোকসভার প্রথম মহিলা স্পিকারের কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকারের কি নাম? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মীরা কুমার। মীরা কুমার হচ্ছে লোকসভার প্রথম মহিলা স্পিকার। তারপর দেখো, রাজ্যসভার প্রথম মহিলা সদস্যের নাম কি? নার্গিস দত্ত। নার্গিস দত্ত হচ্ছে রাজ্যসভার প্রথম মহিলা সদস্য।
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? এম ফতিমা বিবি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে? ইন্দিরা গান্ধী। পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে? নার্গিস দত্ত। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউজিল্যান্ডের মহিলারা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকারের সুযোগ পায়। বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে 1993 সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাশ হয়। এই আইনে নিউজিল্যান্ড পার্লামেন্টে নারীর 30% আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলার ভোটাধিকার লাভ করে 1920 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন? ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আগ্রা ফোর্ট। ঔরঙ্গজেব তার পিতাকে আগ্রা ফোর্টে ঘরবন্দি করে রেখেছিলেন। নেক্সট, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, দেখো কি কি রয়েছে অপশনগুলি, রাইজোবিয়াম, হিজোবিয়াম, সিউডোমোনাস নাকি আনাবায়না, এদের মধ্যে কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিউডোমোনাস। সিউডোমোনাস হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট কি রয়েছে, বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইন্দোনেশিয়া। বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সরলা ঠকরাল। সরলা ঠকরাল হচ্ছে প্রথম বাঙালি মহিলা পাইলট। সরলা ঠকরাল ছিলেন ভারতের প্রথম মহিলা পাইলট। 1936 সালে 21 বছর বয়সে একটি জিপসি মথের মধ্যে একা উড়ে বিমান চালনার লাইসেন্স পান কে? এই সরলা ঠকরাল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়? গাড়ি থেকে যে বিষাক্ত কালো ধোঁয়া বের হয় তার মধ্যে কোন বিষাক্ত গ্যাস থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কার্বন মনোক্সাইড। কি হবে অ্যান্সারটি? কার্বন মনোক্সাইড। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হলো গাড়ির ইঞ্জিন চলে ফুয়েল দিয়ে, সেই ফুয়েল পোড়াতে চায় অক্সিজেন। ফুয়েলের সাথে পর্যাপ্ত অক্সিজেন না থাকলে ফুয়েল ঠিকমতো বার্ন করে না, এ সময় কালো ধোঁয়া বার হয় যা কার্বন মনোক্সাইড গ্যাস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, চলমান বরফের স্তূপকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। চলমান বরফের স্তূপকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিমশৈল। চলমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয়। মেরু উপকূলে হিমবাহ সাগর জলে নেমে এলে তরঙ্গের আঘাতে ভেঙে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে সংলগ্ন মহাসাগরে ভেসে বেড়ায়।
সমুদ্রে ভাসমান এইসব বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে। হিমশৈল মাত্র 9 ভাগের 1 ভাগ অংশ সমুদ্রে ভেসে থাকে, মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ সমুদ্রের উপরে থাকে আর বাকি 9 ভাগ সমুদ্রের নিচে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোমেশ্বর মন্দির। সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য তিনি জমি দান করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18তে নামিয়ে এনেছে? কোন সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়সকে 21 বছর থেকে 18 বছরে নামিয়ে আনা হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 61তম সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছর নামিয়েছে। এটি ভারতীয় সংবিধানের 326 ধারার সংশোধনের সাথে জড়িত। বিলটি 28শে মার্চ 1989 তারিখে অনুমোদিত হয়েছিল। কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেঁচো। কেঁচোকে প্রাকৃতিক লাঙল বলা হয়ে থাকে। কেঁচোকে প্রাকৃতিক লাঙল বলা হয়। এটি একটি উপকারী কীট হিসেবে সর্বত্র পরিচিত। কৃষি জমির উর্বরতা বৃদ্ধির জন্য কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই কেঁচোকে প্রাকৃতিক লাঙল বলা হয়। অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জাতক। জাতকের কাহিনী অজন্তার গুহাচিত্রে বর্ণিত আছে। নেক্সট, জলের চেয়ে সোনা কত গুণ ভারী? জলের থেকে সোনা কত গুণ ভারী হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 19 গুণ। জলের থেকে সোনা প্রায় 19 গুণ ভারী, আর তামা জলের চেয়ে 9 গুণ ভারী। তাহলে তামা হচ্ছে জলের চেয়ে 9 গুণ ভারী আর সোনা হচ্ছে 19 গুণ ভারী। নেক্সট, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো? পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ব্রাজিল। ব্রাজিল হচ্ছে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ। কফির জন্মস্থান কোথায়? ইথিওপিয়ান হাইল্যান্ড, যেটা কোথায়? আফ্রিকায়। ব্রাজিলের সন্তোষ বন্দর একটি কফি বন্দর নামে পরিচিত। ভারতে 3 ধরনের কফি রোপণ করা হয়। কি কি? কফি রোবাস্তা বা রোবাস্তা কফি, কফি আরবিকা আর কি কফি লাইবেরিয়া। এই 3 ধরনের কফি রোপণ করা হয়। কর্ণাটক ভারতে কফি উৎপাদনের শীর্ষস্থানীয়, অর্থাৎ ভারতে কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বর্তমান ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমান ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 25টি। বর্তমান ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে স্থাপিত মোট 25টি হাইকোর্ট রয়েছে। 1 জানুয়ারি 2019 থেকে অমরাবতীতে শুরু অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ভারতের 25তম হাইকোর্ট হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অষ্টপ্রধান কি? অষ্টপ্রধান বলতে কি বোঝায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদকে অষ্টপ্রধান বলা হয়। কি বলা হয়? অষ্টপ্রধান। অষ্টপ্রধান ছিলেন 8 জন মন্ত্রীর একটি পরিষদ যারা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত। এটি একটি প্রশাসনিক ও উপদেষ্টা পরিষদ ছিল। 1674 সালে মারাঠা নেতা শিবাজি দ্বারা প্রতিষ্ঠিত। 8 জন কর্মকর্তাকে পেশভা, আমাত্য, ওয়াকিয়া নাভিস, সামন্ত, সচিব, পণ্ডিত রাও, স্যার ই নবুয়াত এবং ন্যায়াধীশ বলা হতো। এই 8 জন হচ্ছে কি অষ্টপ্রধান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অম্লগুলির স্বাদ কি এবং ক্ষারগুলির স্বাদ কি? অর্থাৎ অম্ল ও ক্ষারের স্বাদ কীরকম হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টক ও তিক্ত। অম্ল ও ক্ষারের স্বাদ হচ্ছে টক এবং কি তিক্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পণ্য পরিষেবা কর ভারতে কত সালে চালু হয়েছিল? পণ্য পরিষেবা কর ভারতে কত সালে চালু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2017। 2017তে পণ্য পরিষেবা কর ভারতে চালু হয়েছিল। জিএসটি হলো পণ্য পরিষেবা কর যা 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়েছে। এটি হলো পরোক্ষ কর যা সাধারণত চূড়ান্ত ভোক্তা দ্বারা প্রদান করা হয়।
কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে কি থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নাম্বার, কি? ক্যালসিয়াম অক্সালেট। কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে, তার জন্য কচু খেলে গলা কি করে? চুলকায়। কচুতে যে ক্যালসিয়াম থাকে সেটি ক্যালসিয়াম অক্সালেট নামক একটি লবণের আকার থাকে, যার রাসায়নিক সংকেত CaC2O4 এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস আকারে থাকে। কেলাসগুলো খুবই ক্ষুদ্র এবং বেশ ধারালো থাকে। এই লবণটি পানিতে খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয়, ফলে কচু যখন রান্না করা হয় তখন ক্যালসিয়াম অক্সালেটের কিছু কেলাস অদ্রবীভূত অবস্থায় থেকে যায়। ধারণা করা হয় এই ক্রিস্টালগুলোর কারণে আমাদের গলা চুলকায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্যকে নিয়ে? অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 4 জন সদস্য নিয়ে, অর্থাৎ অর্থ কমিশন গঠিত হয় টোটাল 5 জন সদস্য নিয়ে, একজন সভাপতি আর বাকি 4 জন সদস্য। দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যাসিন। দুধে ক্যাসিন নামক কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়। ক্যাসিন একটি সম্পূর্ণ প্রোটিন, এর অর্থ এটিতে আমাদের দেহের কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে। এর শুদ্ধতম আকারে ক্যাসিন একটি সাদা রঙের কঠিন যা কোনো স্বাদ ছড়ায়। সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা তাদের বংশের দুধের উপাদান হিসেবে ক্যাসিন তৈরি করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গদর পাঠির জন্ম হয় কোথায়? গদর পাঠির জন্ম হয় কোথায়? কোন জায়গায় গদর পাঠির জন্ম হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আমেরিকায়। আমেরিকায় গদর পাঠির জন্ম হয়। গদর পার্টি ভারত থেকে ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলন ছিল। 1913 সালের 15 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেগনের অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এটির আনুষ্ঠানিক প্রতিষ্ঠার তারিখটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ইঁদুর মারার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। ইঁদুর মারার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, জিঙ্ক ফসফাইড। ইঁদুর মারার জন্য জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয়। জিঙ্ক ফসফাইড হলো ফসফরাস এবং দস্তা দ্বারা গঠিত একটি অজৈব যৌগ। এটি ইঁদুর এবং অন্যান্য প্রাণীকে হত্যা করতে ব্যবহার করা হয়। ইঁদুরকে পেটে এই বিষাক্ত গ্যাস ফসফিন তৈরি করে, যা বাস্তবে ইঁদুরকে হত্যা করে। ফন, যা একটি স্থানীয় বায়ু, এটি কোথায় প্রবাহিত হয়? ফন নামক স্থানীয় বায়ুটি কোথায় প্রবাহিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ইউরোপের রাইন উপত্যকায় ফন নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বায়ু, অর্থাৎ কিছু উল্লেখযোগ্য স্থানীয় বায়ু এবং সেগুলি কোথায় প্রবাহিত হয়। প্রথমে কি রয়েছে? কালবৈশাখী। কালবৈশাখী কোথায় প্রবাহিত হয়? পূর্ব ভারত ও বাংলাদেশে। লু কোথায় প্রবাহিত হয়? উত্তর পশ্চিম ভারতে। চিনুক, খুবই ইম্পর্টেন্ট, চিনুক নামক স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয়? রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে চিনুক বায়ু প্রবাহিত হয়। তারপর কি রয়েছে? মিস্ট্রাল। মিস্ট্রাল কোথায় প্রবাহিত হয়? আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয় মিস্ট্রাল নামক স্থানীয় বায়ু। বোরা কোথায় প্রবাহিত হয়? হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি। ল্যাভেন্ডার কোথায় প্রবাহিত হয়? স্পেনে। সান্তা আনা কোথায় প্রবাহিত হয়? দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। তারপরে কি রয়েছে? পম্পেরো নামক স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয়? আন্দিজ পার্বত্য অঞ্চলে। খুবই ইম্পর্টেন্ট, পম্পেরো স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয়? আন্দিজ পার্বত্য অঞ্চলে। ফুটবল খেলা ড্যাশ নামেও পরিচিত, অর্থাৎ ফুটবল খেলা অন্য কি নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সকার, SOCCER। ফুটবল খেলা সকার নামেও পরিচিত। ঠিক আছে, নেক্সট, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1974, অর্থাৎ 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি
তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।